আমরা জানব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার 2024 সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো সকল কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি বারবার দেখতে থাকুন, ইনশাআল্লাহ কাজে দেবে। চলুন শুরু করি। শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত ও শপথ গ্রহণ অনুষ্ঠান হয় কবে? 8 আগস্ট 2024 সালে। 8 আগস্ট 2024 অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করে ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ মোট উপদেষ্টার সংখ্যা হচ্ছে 24 জন। আপডেট 30 নভেম্বর 2024 সাল পর্যন্ত। এটা আপডেট হয়েছে আরও। অন্তর্বর্তীকালীন সরকারের কতজন নারী উপদেষ্টা রয়েছে? 4 জন নারী উপদেষ্টা রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা হচ্ছে মোহাম্মদ তৌহিদ হোসেন। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, অবসরপ্রাপ্ত। অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা হচ্ছে সালেউদ্দিন আহমেদ। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাগণের নাম এবং বন্টনকৃত দপ্তর। ডক্টর মোহাম্মদ ইউনূস, তার দপ্তরগুলো হচ্ছে মন্ত্রী পরিষদ বিভাগ, প্রতিরক্ষা বিভাগ, সশস্ত্র বাহিনী বিভাগ, খাদ্য মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সালেউদ্দিন আহমেদ আছে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে। ওয়াহিদ উদ্দিন মাহমুদ শিক্ষা মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। ডক্টর আসিফ আছেন হচ্ছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে। হাসান আরিফ আছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে। ও আদিলুর রহমান শিল্প মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। আলী ইমাম মজুমদার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত। মোহাম্মদ ফাউজুল কবির খান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে আছে মোহাম্মদ ফাউজুল কবির খান। সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। নাহিদ ইসলাম, তিনি বর্তমানে পদত্যাগ করেছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যুব ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে। ফারুকী আজম বীর প্রতীক, তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন, তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। নূরজাহান বেগম স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়। অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার, তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। শারমিন এস মুর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়। ডক্টর আফম খালিদ হাসান ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। শেখ বশিরউদ্দিন বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়। মোস্তফা সরোয়ার ফারুকী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। মাহফুজ আলম প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।